গাইজ আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি জায়গায় ভালো আছি। আমাদের এই ভিডিওটা হচ্ছিল আরো 5 মাস আগের ভিডিওটা করে রাখছিলাম, কখনো ছাড়া হয় নাই। তো হুট করে অতীত মনে পড়ে গেল, তাই ভিডিওটা হচ্ছে আজকে ছাড়া। এককালে অনেক খেলাধুলা করতাম সবাই, আস্তে আস্তে সবাই পরিবর্তন হয়ে যাইতেছে। কারোর সাথে কারো যোগাযোগ নাই, খেলাধুলা আগের মতো হয় না। ফুটবল কোনো খেলা না, প্রতিটা ছেলের ইমোশনাল, যেটা কখনো কোনো নারী নিতে পারে না। আমাদের মাঠটা অনেক বড় ছিল, বারোখোলার ভিতরে কান্দার মাঠটা অনেক বড় ছিল। তো ভালো হওয়ার কারণে মাঠটা দুই সাইডটা হচ্ছে, মাঝখানে মাঠটা তো ছোট হয়ে গেছে। তো পানির কারণে হচ্ছে আমাদের খেলাধুলা আর হয় না। তো আস্তে আস্তে সবাই খেলাধুলা করতো, তো এখন খেলাধুলা বেশি একটা হয় না। তো অনেক মিস করি দিনগুলাকে, যে সবাই একসাথে ছিলাম, ঝগড়া হোক যেটা হোক, বন্ধু বান্ধব সবাই একসাথে থাকলে, ছোট ভাই ব্রাদার, তো খেলাধুলা করতাম ঝগড়ার মাঝখানটা। তো প্রতিটা মুহূর্ত আসলে অতীতগুলা সবাই মিস করি, যে ভুলার মতো না দিনগুলা। তো আমার বন্ধু বান্ধব, ছোট ভাই ব্রাদার সবাইকে আমি মিস করি, কারণ আবার কবে এরকম খেলা হয় জানি না। কিছু মানুষ প্রবাসে চলে যায়, তাদের সাথে আর হচ্ছে খেলাধুলা হয় না। আমাদের আস্তে আস্তে বয়সের কারণে হচ্ছে আমাদের খেলাগুলো হচ্ছে চলে যাইতেছে, না যে অতীত কখনো আসলে ফিরে পাওয়া যায় না। কিন্তু অতীতের দিনগুলো অনেক মিস করি, অনেকটাই মিস করি। আর ফুটবলকে আসলে অনেকটাই ভালোবাসি আমরা। আমাদের বারোখোলা দক্ষিণ পাড়ার ভিতরে এই মাঠটা এককালে অনেক জমজমা ছিল, যেটা হয়তো এখন নাই, কারণ সবাই প্রবাসে চলে যায়, তাই ওরকম আর আগের মতো খেলা হয় না। তো আমি প্রতিটা ফুটবলার প্লেয়ারদেরকে আমার পক্ষ থেকে হচ্ছে বুক ভরা ভালোবাসা, অভিনন্দন রইল। দোয়া করি যারা হচ্ছে খেলাধুলা করে সবসময় যেন ভালোভাবে খেলতে পারে। যদি ফুটবল খেলা শান্তি না হতো, তাহলে হাজারো ছেলে মাদকে আসক্ত থাকতো। খেলার কারণে প্রতিটা ছেলেরা হচ্ছে মাদকের থেকে দূরে থাকে। অনেক মিস করি আমাদের এই ফুটবল খেলাগুলা। তো সবাইকে বলি, সব ছেলেকে বলি, মাদকে আসক্ত না হয়ে আমরা খেলায় মনোযোগ দেই অ্যান্ড মাদকের থেকে দূরে থাকি।